ডিসেম্বর মাস পড়তেই না পড়তেই আমার বাড়িতে কিন্তু ছোট ছোট কেক বেকিং শুরু হয়ে গেছে। আর যেহেতু রয়েছে ক্রিসমাস, তাই ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের জন্য তো একটা কেক বানাতেই হবে। আজকে বানাচ্ছি একটা ভ্যানিলা ফ্লেভারের ফ্রুট কেক। তার জন্য প্রথমেই দুটো হোল এগকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পাউডার সুগার, 1 কাপ রিফাইন্ড অয়েল, 2 চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। এরপর সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর বাটির উপর একটা স্ট্রেনার রেখে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়ে স্ট্রেনারের মধ্যে দিলাম 1 প্যাকেট পাউডার মিল্ক। সেটাকেও খুব ভালো করে চেলে নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি দুটো অরেঞ্জ জুস। আমি অরেঞ্জটাকে আগেই জুস করে রেখেছিলাম। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি আমি হাফ চামচ নুন। নুনটাকে দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশে গেলে এর মধ্যে অ্যাড করলাম 1 বাটি চপ করা ড্রাই ফ্রুট। আজকে আমি মার্কেটে কোথাও টুটি ফুটি পাইনি, তাই আমসত্ত্ব অ্যাড করছি। এটা একটা নতুন এক্সপেরিমেন্ট। এরপর একটা অ্যালুমিনিয়ামের বাটিতে 1 চামচ রিফাইন্ড অয়েল এবং 1 চামচ ময়দা দিয়ে হালকা হাতে এভাবে কোট করে নিয়েছি। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই এভাবেই কোট করে কেকের ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এরপর ওপর থেকে গার্নিশ করছি কিছুটা আমসত্ত্ব কুচি, কিছুটা আলমন্ড কুচি এবং কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে। কেকটা গার্নিশ হয়ে গেছে। এরপর প্রেসার কুকারের মধ্যে একটা বাটি বসিয়ে উপর থেকে সিটিটা খুলে নিয়ে 10 মিনিটসের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপর কেকের বাটিটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আরও 45 মিনিট বেক করে নিয়েছি। 45 মিনিট পর কেকটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। যেহেতু একটু ময়দা কোট করে নিয়েছিলাম বাটিটা, তাই কেকটা খুব ভালোভাবে উঠে গেছে। কেকটা কতটা ফুলে উঠেছে, এবার কেকটাকে একটু কেটে দেখছি কেকটা ভেতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে। তো তোমরাই দেখো কেকটা ভেতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টে জানিও।